शापक्नुश्चन्द्रमारभिः कपोतो अजगरो सिन्धुपतङ्गो मधुखितगजः मधुहामीनपिङ्गलाकुररोभकः कुमारी सर्पितसर्प ऊर्णनारे सुपेशति। पृथ्वी, वायु, आकाश, अग्नि, चंद्रमा, सूर्य, সমুদ্র, কবুতর, অজগর, পতঙ্গা। পতঙ্গা মানে অনেক সময় দেখবে আলো জ্বললে একটা পতঙ্গা, একটা পোকা হয়, লাইটের মধ্যে গিয়ে লাফ দেয়, আগুনের মধ্যে ওই লাফ দিয়েই সেখানে তার জীবন শেষ হয়ে যায়, মরে যায় না। কখনো দেখবে আগুন জ্বলছে, আগুন দেখেই আকৃষ্ট হয়ে যায়, সেই আগুনের মধ্যে ছুটে যেয়ে যখন পড়ে জ্বলে মরে যায়। লাইটের মধ্যে, লাইটের প্রভাবে, লাইটের তাপে মরে যায়, পাখাগুলো জ্বলে যায়। মৌমাছি, হাতি, ভ্রমর, হরিণ, মৎস্য, পিঙ্গলা নামক বিশ্বা, কুরোর পক্ষী, কুমারী কন্যা, এক কামার, সাপ, অজগর, একটা ছোট বাচ্চা, মাকড়সা, এগুলোকে গুরু বানিয়েছেন, গুরু করেছেন শ্রী দত্তাত্রেয় মহারাজ। মাকড়সা ইত্যাদি গুরু, যার কাছ থেকে যা শিখেছেন তাকেই গুরু বানিয়ে নিয়েছেন। এই হলো শিক্ষা গুরু। আর তৃতীয় হলেন চত্বগুরু। চত্বগুরুকে স্বয়ং শ্রী আমাদের চিত্তের মধ্যে, চিত্তবৃত্তির মধ্যে যিনি প্রকাশ হয়ে রয়েছে, তিনিই হলে আমাদের চিন্ময় স্বরূপ, তিনিই হলেন আমাদের সবার মধ্যে বসে রয়েছেন। আর আত্মজ্ঞানে আমাদেরকে সবসময় সৎপথ, সৎ রাস্তা দেখিয়ে থাকেন। তিনি আমাদের সবার মধ্যে বিদ্যমান রয়েছে, চিত্তরূপে, প্রকাশ রূপে বিদ্যমান রয়েছে। তিনি আমাদের হলেন চত্বগুরু। বলি সদ্গুরুদেব, প্রথমে এখানে সর্বপ্রথম এখানে গুরুদেবের বন্দন করা হয়েছে। বন্দে গুরু ঈশ ভক্তা, তারপরে ঈশ ভক্তা। গুরুদেবের পরে বন্দন করা হলো ভগবানের ভক্ত, ঈশ ভক্তান। ঈশ যিনি ইষ্টের, যিনি ভক্ত। তো ভক্তকে এখানে এখানে পঞ্চতত্ত্বের মধ্যে ভক্তকে, ভক্ত হলেন শ্রীবাস পণ্ডিত। ভক্তকে শ্রীবাস পণ্ডিত। তার জন্য এখানে ভক্ত স্বরূপ শ্রী শ্রীবাস পণ্ডিতের বন্দন করা হয়েছে। মূল রূপে এখানে টিকাকারগণ শ্রীবাস প্রভুকে বন্দন করেছে। শ্রীবাস প্রভুকে তো বন্দন করলেন, কিন্তু শ্রীবাস অর্থে এখানে ভক্তদেরকেই বন্দন করা হয়েছে। গৌর নীলায় যত ভক্তগণ রয়েছে, গৌর লীলায় ছোট থেকে নিয়ে একদম বড় যত ভক্তরা ছিল, সেই ভক্তদেরই বন্দন করা হয়েছে। ভক্ত স্বরূপে প্রথমে কার বন্দনা হলো? গুরুর, ঈশ্বরের ভক্ত। প্রথমে গুরুর বন্দনা হলো। কার হয়েছে? গুরুর হয়েছে। গুরুর পরে ভক্ত। কেন? ভক্ত কৃপা ছাড়া ভগবত কৃপা সম্ভব নয়। ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর্নাম বাপুয়ে, ইনকে ভগবন্দন কিয়ে না সে বিঘ্নে আনে। ভক্তি, ভক্ত আর ভগবন্ত গুরু, আর ভগবান আর গুরু। আগে গুরুর বন্দনা, তারপরে ভক্তকে বন্দন। বন্দে গুরুর ঈশ ভক্তা ঈশম ঈশ অবতারকম। তৎপশ্চাৎ এখানে ঈশ্বরের অবতার ইত্যাদির বর্ণন করা হয়েছে। ঈশ্বরের অবতার ইত্যাদির বর্ণন করা হয়েছে। তো এখানে অবতারগণ কি?
অবতার হলেন পঞ্চতত্ত্বের মধ্যে স্বয়ং অদ্বৈতাচার্য। অবতারকে অদ্বৈতাচার্য, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, তিনি হলেন স্বয়ং মহাবিষ্ণুর অবতার। ভগবান আর ভগবানের অবতারের ইত্যাদির সব এক সমতুল্য পূজনীয় হয়। ভগবান চতুর্বিহ রূপে এখানে বিদ্যমান রয়েছে। কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। আর তার মধ্যে এখানে বাসুদেবকে স্বয়ং শ্রীকৃষ্ণ, একদম শঙ্কর্ষণ হলেন একমাত্র ভগবান, আর সেই হলেন বলরাম অনন্ত। আর সেই শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু ইত্যাদি অবতার হয়েছে। তো ভগবান আর এই ভাগবত পার্ষদ সমতুল্যই পূজনীয় হয়ে থাকে। তার জন্য অদ্বৈত আচার্যকে সেবার মধ্যে পরিপাটি ততটাই প্রদান করা উচিত যতটা শ্রী গৌরচন্দ্র আর নিতাই চাঁদকে করা হয়। ঈশ অবতারকম। পঞ্চতত্ত্বের মধ্যে এখানে অবতার স্বরূপ শ্রী অদ্বৈত চন্দ্রকে বন্দন করা হয়েছে। অদ্বৈত ভগবান কি, যার নামের মধ্যে অদ্বৈততা রয়েছে। নদ্বৈত, যিনি দ্বৈত নন, যিনি অদ্বৈতী। একোহম দ্বিতীয় নাস্তি। আর আমার এই অদ্বৈত ঠাকুর, আমার সীতানাথ কিন্তু শুধুই একই, দ্বিতীয় আর কেউ নেই। মহাপ্রভুকে, গৌরহরিকে এই জগতে আনার একমাত্র যে দড়ি, একমাত্র যে সূত্র, একমাত্র যে বন্ধন, একমাত্র যে টান, সেটা হলো অদ্বৈত ঠাকুর। তার জন্য অদ্বৈত ঠাকুরকে অনেক জায়গায় গৌর আনা ঠাকুর বলা হয়। কি বলা হয়? গৌর আনা ঠাকুর। আনা বলতে কিন্তু অন্য আনা নয়, 2 আনা 4 আনা 5 আনা। গৌর আনা ঠাকুর মানে যিনি গৌর সুন্দরকে এনেছে। প্রেম সে বলো রাধে রাধে। 2 আনা 4 আনা 5 আনা 10 আনার একটা দাম আছে, কিন্তু গৌর আনার কোনো মূল্য নেই। তিনি হলেন অমূল্য। তিনি হলেন অনমোল, তার কোনো মোল নেই। তার জন্য আমার সীতানাথের কোনো তুলনা হয় না। বলি অদ্বৈত ভগবান কি। ঈশ অবতারকম তৎপ্রকাশম। তারপরে ভগবানের প্রকাশের বন্দন করা হয়েছে। আর গোবিন্দের প্রকাশ কি? ভগবান শ্রীহরির প্রকাশ হলেন একমাত্র নিত্যানন্দ ঠাকুর। প্রকাশকে কে? নিতাই চাঁদ, শ্রীপাদ নিতাই চাঁদ। এই সমস্ত জগতের মধ্যে শ্রী গৌরহরি যে গৌরীয় সম্প্রদায়ের মধ্যে প্রচার করে গেছেন, প্রকাশ করে গেছেন, সেই প্রকাশ সর্বাধিক শ্রী নিতাই চাঁদের দ্বারাই হইয়াছে। গৌরীয় সম্প্রদায়ের মধ্যে অনেক শাখা প্রশাখা রয়েছে। গৌরীয় সম্প্রদায়ের মধ্যে অনেক শাখা প্রশাখা রয়েছে, কিন্তু গৌর হরিরূপী এই তনুর 2 ভুজা 2 বাহু, গৌরের 2 ভুজা 2 বাহু হলেন শ্রী নিতাই আর অদ্বৈত। এই দুটি হলেন ভুজা। বলে প্রেম সে বলেন রাধে রাধে। মানুষ কি হলেন? বাহুবল। ভুজার বলেই তো সবকিছু করেন। বাহুবল যার থাকে সে সবকিছু করতে পারে। মহাপ্রভু আমাদের বাহুবল, আর মহাপ্রভুর বল হলেন কে? নিতাই চাঁদ আর অদ্বৈত প্রভু। কত সুন্দর জিনিস। এখানে শ্রী তৎপ্রকাশম প্রকাশ, এখানে শ্রী প্রকাশ রূপে নিত্যানন্দ প্রভুকে বর্ণন করা হবে। তারপরে ভগবানের শক্তিকে বর্ণন করা হয়েছে।
ভগবান